হয়েছে। এই ধান ভিজাতে হবে, ভিজিয়ে জমিতে পেকুনি করে ফেলতে হবে। ফেলার পরে সেই বীজ তৈরি হবে। এই বীজ নিয়ে রোয়া হবে। তার জন্য এক্ষুনি ধান ভিজানো, তার জন্য বীজ তৈরি করার জন্য ধান কিনে আনা হয়েছে বা তৈরি করা হয়েছে। ধান চাষ করা হবে, তার জন্য ধান এই যে কিনে আনা হয়েছে, ভিজিয়ে রাখছি। 3-4 দিন বাদে ধানের মুখ ছুললে কলা হলে তারপরে জমিতে পুকুর থেকে ধরে এনেছি মাছ। এ দেখো কাতলা মাছ। ঝুড়ি কই? বাইরে বৃষ্টি পড়ছে। আজকে অমাবস্যা, ননদরা এসছে, পুকুর থেকে মাছ ধরা হয়েছে, রান্না করবো। এগুলো কেটে নি। সব পুকুর থেকে ধরে আনা তেলাপিয়া মাছ ঝাল করব, কাতলা মাছের ঝোল করব। মাছগুলো কাটা হয়ে গিয়েছে, নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজবো। পাকা ধরিয়ে দিয়েছি, পাকা জ্বলছে। মাছ ভাজছি, মাছ ভাজা হয়ে গিয়েছে। মাথাটাকে ভালো করে ভেজে নেব। আজকে দেরি হয়ে গিয়েছে, মাছ ধরতে গিয়েছিলাম, গিয়ে দেরি হয়ে গিয়েছে। ভাত ফুটে উঠেছে। মাছগুলো সব লাল লাল করে কত সুন্দর করে সব ভেজে নিয়েছি। সবজিটা কষে নিচ্ছি, জল দিয়ে দেবো। মাছের ঝোল হচ্ছে। জিরে মরিচ বেটে নেব। জিরে মরিচ দিয়ে পাতলা ঝোল করব, মাছের ঝোল। জিরে মরিচ বেটে নিচ্ছি, জিরে ধনে সব মিশানো আছে। তরকারি ফুটে উঠেছে, মাছ তরকারি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। পাতলা ঝোল জিরে বান্না দিয়ে। কুমড়ো আলু পুঁইশাক ডাঁটা দিয়ে ডালনা করছি। চিংড়ি ছোলা একসাথে ভেজে নিয়েছি, ওই দিয়ে ডালনাটা করছি। চিংড়ি ছোলাই দিয়ে দিলাম। চিংড়ি আর ছোলা দিয়ে কুমড়ো ঘ্যাঁট। চিনি দিয়ে দেবো নামাবার আগে।
ঘ্যাঁট চিনি দিলে ভালো, মিষ্টি মিষ্টি লাগলে ভালো হবে। আজকের অনেক দেরি হয়ে গিয়েছে, মাছ ধরতে গিয়েছিলাম। কুমড়ো আলু পুঁই শাক ডাঁটা দিয়ে, চিংড়ি দিয়ে ডালনা, পুঁই শাক ডাঁটা দিয়ে আলু মাছের ঝোল। গাছে কত লেবু হয়েছে, লেবু পারবো। সব খেতে বসেছে। মা হেভি হয়েছে, হেভি হয়েছে, চিপস হয়েছে, ভালো হয়েছে। মা দারুন, হেভি, দারুন আর হেভি আর চিপস অনেক রকমের ছাড়। কতক্ষণ করবে?